আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনী আচরণ বিধি কেউ ভঙ্গ করবেন না। নির্বাচনী আচরণ বিধি কেউ ভঙ্গ করবেন না। তো 5 তারিখ পরবর্তীতে মামলা আছে, পুরোপুরি জামিন প্রাপ্ত আর কি। তো 5 আগস্টের আগে বাংলাদেশে কি হয়েছে এটা আমাদের সবচেয়ে আমরা ফেস করেছি। তো জুলাই অভ্যুত্থানের একজন ব্যক্তির নামে মামলা আছে, সেটা কিভাবে নমিনেশন পাবে? আপনি তো একেবারে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। স্যার, আপনি একটা দায়িত্ব পালন করেন, কিন্তু আমাদের আপত্তি আমরা আমাদের বক্তব্য আপনার কাছে আপত্তি করলাম, আমরা আমাদের আপত্তি আপনার কাছে এই পর্যায়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 সংসদীয় আসনের জনাব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান তার দাখিলকৃত মনোনয়ন পত্র আমরা কাগজপত্র এখানে পর্যালোচনা করেছি। আমাদের সিদ্ধান্তটি দাখিলকৃত কাগজপত্রের উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এখানে যারা উপস্থিত যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদের আপত্তির উপরে ভিত্তি করে আসলে এখানে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়ে থাকে। তো এখানে আমরা এ পর্যায়ে আমরা সংশ্লিষ্ট যে সরকারের যে ইউটিলিটি সহ সকল দপ্তর অন্যান্য দপ্তরের কোনো আপত্তি পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি পাওয়া যায়নি এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি প্রতিবেদন সেখানে কোনো বিরূপ মন্তব্য পাওয়া যায়নি। এর বিরূপ মন্তব্য পাওয়া যায়নি বিধায় আমি জনাব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ বলে তো 5 তারিখ পরবর্তীতে মামলা আছে, পুরোপুরি জামিন প্রাপ্ত আর কি। তো 5 আগস্টের আগে বাংলাদেশে কি হয়েছে এটা আমাদের সবচেয়ে আমরা ফেস করেছি। তো জুলাই অভ্যুত্থানের একজন ব্যক্তির নামে মামলা আছে, সেটা কিভাবে নমিনেশন পাবে? সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনী আচরণ বিধি কেউ ভঙ্গ করবেন না। নির্বাচনী আচরণ বিধি কেউ ভঙ্গ করবেন না। রিটার্নিং অফিসার আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনী আচরণ বিধি কেউ ভঙ্গ করবেন না। নির্বাচনী আচরণ বিধি কেউ ভঙ্গ করবেন না।